যদি তোমার সামর্থ্য না থাকে আমাকে পার্কে নিয়ে যাওয়ার, তবে ভুলে যাও যে আমি তোমার স্ত্রী আর শ্যাম তোমার ছেলে। কিন্তু বেবি শোনো তো, সরো, আমার হাত ছেড়ে দাও। হ্যাঁ আমি মানছি যে আমি তোমাকে পার্কে নিয়ে যেতে পারিনি। এখন আমি কি করে জানতাম যে পার্কের টিকিট এত দামি হবে? কিন্তু তুমি রাগ করে বসে আছো। আমার শ্যামের কসম, আজ আমি নিজে এমন পার্ক বানাবো যেখানে শ্যামের জন্মদিন আমার নিজের পার্কে সেলিব্রেট হবে। বন্ধুরা, আজ আমার ছেলের শ্যামের জন্মদিন, কিন্তু করবোই বা কি? আমার টাকা কম পড়ে গেল। শ্যামের জন্মদিনের জন্য আমি এক এক করে টাকা জমিয়েছিলাম, কিন্তু টিকিট দামি হওয়ার কারণে আমার সব প্ল্যান ভেস্তে গেল। আর তার উপর আবার শ্যামের মাও রাগ করে বসলো। তার তো মনে হচ্ছে আমি সব টাকা নেশায় উড়িয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে আমার শ্যামের জন্য কাঠের দোলনা, এবার এর উপর তাড়াতাড়ি রং করে দিই যাতে দেখতে আরো সুন্দর লাগে। হ্যাঁ, এখন দোলনাটা কমপ্লিট হলো। আরে হ্যাঁ, আমার ছেলে তো বিশেষ করে সামনের পেছনের দোলনায় খুবই পছন্দ করে। চলো আমি গাড়ির টায়ার খুলে নিই আর তাতে ছিদ্র করে দড়ি বেঁধে নিই। হ্যাঁ হয়ে গেল। এবারেতে রং করে ডরমে রেখে দিই। হ্যাঁ, এখন দ্বিতীয় দোলনাটাও কমপ্লিট। এবার পালা শ্যামের ফেভারিট গেম বানানোর। হ্যাঁ, এর উপরও সুন্দর করে রং দিয়ে আর এই টেবিলের উপর অনেকগুলো টেডি বিয়ার সাজিয়ে রাখি। হ্যাঁ, এটাও কমপ্লিট হয়ে গেল। এবার পালা আমার নিজের সুন্দর পার্কটা সাজানো। হ্যাঁ, চারপাশে রঙিন ফুলের লতা পাতা সাজিয়ে দিই আর মেন গেট বানিয়ে তাতে অনেকগুলো ফলানো বেলুন লাগিয়ে দিই। হ্যাঁ, এটাও কমপ্লিট হয়ে গেল। আর শেষে এর উপর লিখে দিই ওয়েলকাম শ্যাম। হ্যাঁ হয়ে গেল। এরপর শুধু পালা শ্যাম আর তার মাকে সারপ্রাইজ দেওয়া। কিন্তু তার আগে নাস্তা থাকা মেয়েদের ভিডিও তো ভরে ভরে লাইক করো। আজ দেখি কে কে নিজের প্রিয় মায়ের জন্য একটা লাইক করে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেয় আর তার সাথে কমেন্টে এই ইমোজিটা পাঠিয়ে দিবে। এই দেখো শ্যাম আর শ্যামের মা, আমি এই পার্কটা অনেক ভালোবেসে বানিয়েছি। চলো এবার ভেতর থেকে দেখে নাও। আরে বাহ শ্যামের বাবা, তুমি তো আমার মনটাই জিতে নিয়েছো। আমি ভাবিনি যে তুমি নিজে হাতে কোনোদিন এমন পার্ক বানাতে পারবে।